বাঙালির ভ্রমণের কথা উঠলেই সর্বপ্রথম যে বিষয় নিয়ে তর্ক বাধে তা হলো পাহাড় না সমুদ্র। কিন্তু এর বাইরেও আজ যার কথা আমরা বলবো তা হলো মরুভূমি। আর মরুভূমির কথা উঠলেই বাঙালির স্মৃতির মণিকোঠায় যে নাম ভেসে ওঠে তা হলো রাজস্থান। আরাবল্লী পর্বতে ঘেরা মরু শহর আর ঐতিহাসিক সব দুর্গ, যার পরতে পরতে লুকিয়ে আছে সব ঐতিহাসিক অমর গল্প কথা। আমাদের সদ্য রাজস্থান ঘুরে আসার পর্বে থাকছে রাজস্থানি কালচার, রাজস্থানি খাবার, থরের বুকে জিপ সাফারি, ক্যামেল রাইড ইত্যাদি। যদিও রাজস্থানের কিছু অংশই আমরা এবছর ভ্রমণ করেছি, তার পুঙ্খানুপুঙ্খ বৃত্তান্ত আসছে আমাদের রাজস্থান ভ্রমণের পর্বগুলিতে। আমরা যাত্রা শুরু করি 7ই জানুয়ারি 2024 রবিবার। বাড়ি থেকে বেরিয়ে ধরে নিই টোটো, আর তাতে করে চলে যাই কোন্নগর স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে চলে যাই হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেন যেহেতু ছিল রাত্রি করে, 11টা 25 নাগাদ, তাই কেউই কিন্তু বাড়ি থেকে ডিনার সেরে যায়নি। তাই ওখানে গিয়ে ফুড প্লাজায় ঢুকি, যে ওখানেই আমরা রাতের ডিনারটা সারবো বলে। তো প্রতিটা খাবারই ওখানে মোটামুটি 200 থেকে 300-র মধ্যেই কিন্তু অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু বাজেট অনুযায়ী খাওয়া দাওয়া কিন্তু ছিল দুর্দান্ত। মানে যেমন কোয়ান্টিটি তেমন কোয়ালিটি। দেখতে যতটা টেস্টি লাগছে খেতেও ঠিক ততটাই টেস্টি ছিল। তো রাতের খাওয়া দাওয়াটা যখন ভালো হয়ে গেছে, ব্যাস আর কি চাই। এইবারে জাস্ট ট্রেনটা আসার অপেক্ষা, উঠবো, বসবো কিছুক্ষণ, দিয়ে ঘুমোবো। সকালে উঠে একটা নতুন দিন, নতুন যাত্রা, নতুন অনেক কিছু, অনেক আশা। তো চলুন, আমাদের ট্রেন চলে এসেছে 9 নম্বর প্ল্যাটফর্মে। এবারে আমাদের ট্রেন হচ্ছে 12307 আপ হাওড়া যোধপুর এক্সপ্রেস, যা কিনা আমাদের নিয়ে যাবে হাওড়া থেকে সোজা মরুদ্দেশে। ট্রেন কিন্তু যথাসময় অর্থাৎ ঠিক 11টা 25-এই রওনা দেয় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। পরের দিন আমাদের সকালটা একটু দেরি করেই হয়, বলতে পারেন ইচ্ছাকৃতই একটু দেরি পর্যন্ত শুয়েছিলাম, কারণ সারাটা দিন তো ট্রেনে থাকতে হবে। তাই যতটা পরিমাণ ঘুমিয়ে সময়টা কাটানো যায় ততটাই ভালো। কিন্তু সত্যি কথা বলতে মনের মধ্যে একটা টান টান উত্তেজনা কাজ করছিল, কীরকম কী হবে নতুন জায়গাটা, কীরকমভাবে ঘুরবো, কতটা ভালো হবে আমাদের ট্রিপটা, সবটা কভার করতে পারবো কিনা, অনেক 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 প্রশ্ন কাজ করছিল মনের মধ্যে। আর ইতিমধ্যেই চলে আসলো ট্রেনে খাওয়ার জন্যে, অর্থাৎ সকালে ব্রেকফাস্ট করার জন্যে ইডলি। এনার কাছে অনেক কিছুই ছিল, তো আমরা ইডলিটা চুজ করলাম। আলু পরাঠা চাইলে আপনি আলু পরাঠাও চুজ করতে পারেন, বাট সকাল সকাল ও সমস্ত থেকে আমার মনে হলো ইডলিটাই বেটার, তাই আমরা ইডলিটাই চুজ করলাম। ইডলিটা খেয়ে নিয়ে আবার শুরু হলো আমাদের যাত্রা, সারাটা দিনের অপেক্ষা। আর বলে রাখি, কুয়াশা থাকার কারণে কিন্তু ট্রেন ভালো মতনই লেট চলছিল। চলতে চলতে বেলা গড়িয়ে আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে যায়, আর আমরা দুপুরের খাবারটি অর্ডার দিয়ে দিই রেল রেস্টো অ্যাপের মাধ্যমে। আপনারাও চাইলে খুবই সহজে ফোনে অ্যাপটি নামিয়ে রাখতে পারেন, এবং যেখানেই যান না কেন ট্রেনে করে, এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা যে স্টেশন চুজ করবেন সেই স্টেশনের আশেপাশের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে নিয়ে নিতে পারেন। আর খুব একটা প্রাইসও হয় না, 200 থেকে 300-র মধ্যে থালিগুলো চলে আসে। নর্মাল আপনারা যদি আলাদা আলাদা করে খাবার নিতে চান সেটাও নিতে পারেন, আর থালি নিতে চাইলে সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমরা অর্ডার করে নিয়েছিলাম একটি চিকেন থালি ও একটি চিকেন বিরিয়ানি থালি, যেটা কিনা আমাদের কানপুর সেন্ট্রাল স্টেশনে আমাদের ডেলিভারি যে বয় ছিল, ফুড ডেলিভারি বয়, সে কিন্তু একদম কোচ নাম্বার দিয়ে দিয়েছিলাম আমরা, একদম সিটের সামনে এসে আমাদের লাঞ্চ দিয়ে যায়, আর আমরা গরম গরম লাঞ্চ এনজয় করতে থাকি।
আমাদের থালিতে ছিল 2 পিস রুটি আর চিকেন বিরিয়ানি, 2 রকমের চিকেন কারি, একটা এগ কারি, স্যালাড, রায়তা আর একটা মিষ্টি। এটা কিন্তু 200 টাকার মধ্যে ছিল এই থালিটা। তো খেতে কিন্তু খুবই ভালো ছিল আর কোয়ান্টিটিও কিন্তু সাফিসিয়েন্ট ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ টানা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপরে উঠে চা কফি যে যার মতন খেয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে মনে পড়লো এবারে কিন্তু রাতের খাবারটাও অর্ডার করতে হবে। তো সেই অনুযায়ী আমরা রাতের খাবারটা অর্ডার দিই। কিন্তু রাতের খাবারের অভিজ্ঞতা কিন্তু আমাদের খুবই বাজে ছিল, খুবই মানে খুবই। এখানে আমি দিচ্ছি আমাদের টোটাল কস্টিং পড়েছিল রাতের খাবারের জন্য, টোটাল যত কিছু নিয়েছিলাম 560 রুপিস। কিন্তু খাবারের কোয়ান্টিটিটা জাস্ট দেখুন, আর কোয়ালিটি তো মানে এত জঘন্য যে কিছু বলার নেই। আমরা জাস্ট ফেলে দিয়েছি, সেদিন রাতটা বলতে গেলে আমরা না খেয়েছিলাম। তো এইটুকখানি বলার যে খাবার অর্ডার দেবেন দিন, খুব ভালো কথা, কিন্তু একটু রিভিউটা চেক করে নেবেন। যে রেস্টুরেন্ট থেকে অর্ডারটা দিচ্ছেন তার রিভিউ কীরকম এটা কিন্তু একটুখানি প্লিজ চেক করে নেবেন, ঠিক আছে? তো আমরা রাতে যে অর্ডার দিয়েছিলাম, একটা ছিল রাইস থালি আর আরেকটা ছিল হচ্ছে শুধু রাইস আর ডাল মাখানি টাইপের। কিন্তু রাইসের কোয়ান্টিটি মানে একটা মানুষের পক্ষে অসম্ভব অতটুকুনি রাইসে একটা রাত কাটানো। তো যাই হোক, একটু দেখে শুনে কিন্তু আপনারা অর্ডারটা দেবেন। আর এত কিছুর পরে আমরা আলটিমেটলি এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ জয়পুর। রাত্রি 2:56 বেজে গেছে আমাদের জয়পুর নামতে, যেটা কিনা নামার কথা ছিল 11:50। মানে কতক্ষণ ট্রেনটা লেট বুঝতে পারছেন তো। মানে যেরকম প্ল্যান করে এসছিলাম পুরোপুরি প্ল্যান পুরো জাস্ট নষ্ট হয়ে গেছে। আপাতত কি করব আমরা নিজেরাও জানি না। যেহেতু আমাদের প্যাকেজ, আমরা কিন্তু রাজস্থানটা পুরোটাই একটা প্যাকেজে গিয়েছিলাম। তো প্যাকেজ স্টার্ট হচ্ছিল 9 তারিখ থেকে। আমাদের প্ল্যান ছিল যে 8 তারিখ রাতে, যেহেতু এই 11:50ও লেট করলে 12:30 ম্যাক্সিমাম হবে আমরা ভেবেছিলাম। তো একটা হোটেল নিয়ে থেকে যাব আশেপাশে। কিন্তু এবার বলতে পারি যতই রাত হোক না কেন কোনো কিন্তু ভয় নেই, কারণ আপনারা সারা রাত অটো কিন্তু এখানে থাকছেই অ্যাভেলেবেল। আর এরকম অনেক লোকও থাকে যারা কিনা আপনাদের হোটেলের জন্য ব্যবস্থা করে দেবে বা প্যাকেজের জন্য আপনাদের অফার করবে। কিন্তু তাদের মধ্যে কিন্তু কিছু ঠক মানুষজনও থাকে যারা ঠকাতেও পারে। তো একটু দেখে শুনে নেবেন। আমরা স্টেশন থেকে বেরিয়ে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিই, দিয়ে 2টো অটো কিন্তু আমরা ভাড়া করে ফেলি। আর অটোর যে ড্রাইভার ছিল দাদারাই আমাদের কিন্তু পুরোপুরিভাবে হেল্প করেছে হোটেল খোঁজার জন্য অত রাত্রিবেলা। ফার্স্টে একটা হোটেলে গেছিলো, সেখানে কিন্তু রুমস ছিল না। তারপরে তারাই আমাদের আরেকটি হোটেলে নিয়ে যায়, সেখানে আমরা রুমস পেয়ে যাই লাক বাই চান্স। একটু যেহেতু প্রবলেমে পড়েছিলাম, অতটা রাত হয়ে গেছিলো, আর সাথে যেহেতু 2টো মেয়ে ছিল, সেই কারণে খুব একটা আমরা ঘোরাটা সেফ মনে করিনি ওই রাত্রিবেলা করে। তার জন্য একটু বেশি ভাড়া নিলেও হোটেলটা আমরা এটাতেই থেকে যাই সেই রাতটা। আর কিছু ডকুমেন্টস সবসময় ক্যারি করবেন, লাইক আপনার প্যান, আধার, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে লাগে। তো এইখানে আমাদের হোটেল ফিক্সড হয়ে গেছে। আর একটি রুম যেটাতে আমরা 4 জন আজকে রাতটা থাকছি, পুরো রাতটাও নয়, দেখতে গেলে ঘড়িতে 3:30 বাজে, সকাল ওই 9টা 9:30 পর্যন্তই আমরা থাকবো। তো এইটুকু সময়ের জন্য আমাদের এখানে ভাড়া পড়ছে প্রায় 1650 টাকা। তো 4 জনে যেহেতু একটা রুম শেয়ার করছে, ঠিকই আছে, খুব একটা খারাপ না। এখানে একটা বড় সাইজের বেড ছিল যেখানে 2 জন আরামসে থাকা যাবে। আর সাইডে একটি ছোট্ট বেড ছিল আর একটি সোফা কাম বেড ছিল। তো আমরা যদি ঠিকঠাকভাবে দেখতে যাই, এই রুমটায় কিন্তু আরামসে 6 জনও থাকতে পারবেন। কিন্তু আমরা 4 জন ছিলাম, 4 জনেই শেয়ার করেছি। এসি ছিল, টিভি ছিল, বাথরুমের কন্ডিশনও কিন্তু ভালো ছিল। তো এই একটি হোটেল, আমি সকালে এটির নাম আপনাদের দেখাচ্ছি। এখন যেহেতু রাত হয়ে গেছে আমি আর নাম দেখাচ্ছি না এত রাত্রে। টুকটাক ভালো হোটেল, মানে কম বাজেটে যদি কেউ থাকতে চান, কেউ যদি প্যাকেজ ছাড়া যান রাজস্থান ঘুরতে, সেই হেতু এখানে কিন্তু স্টে করতে পারেন। তো চলুন একবার রুমটা আপনাদের দেখিয়ে। গুড মর্নিং।
যেহেতু রাত্রে অনেক দেরি করে ঘুমিয়েছি, তাই সকালে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে সবারই। আমাদের যে ড্রাইভার দাদা ছিল মুকেশ দা, সে আমাদেরকে এসে জাগিয়েছে, তো আমাদের আজকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। আর হোটেল ডিটেলসটা আমি দিয়ে দিলাম, তার পাশেও কিন্তু খাওয়া দাওয়ারও জায়গা আছে, আপনারা চাইলে কিন্তু সেখানেও খাওয়া দাওয়া করে নিতে পারেন। তো আজকে আমাদের সারাদিনের প্ল্যান হচ্ছে জয়পুর সাইট সিন দেখে নেওয়া। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে গাইড করেছে এই ব্যাপারে। তো সাথে কিন্তু থাকতেই হবে, আমরা কি কি করছি, কোথায় যাচ্ছি, কি খেলাম না খেলাম, পুরো অল ডিটেলস কিন্তু থাকছে পরবর্তী ভিডিওগুলোতে। অবশ্যই সাথে থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।